আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ফাজলামি করার আর জায়গা পাইস না, তাই না? মানে তুই এসব কি ধরনের কথা করছিস? কি ধরনের কথা করছি মানে? তোর ছাগলের ফার্মে লিখে রাখিস মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু তুই যে কাজগুলো করতেছিস সব তো আস্তাগফিরুল্লাহ। কথাবার্তা হুশ গান করে কোষ করে দিলাম। আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই ছাগলের খামারটা করেছি। আমার আল্লাহর রাজি খুশির জন্য আমি লিখে রাখেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তোর এই ফার্মে আল্লাহর নামে সাইনবোর্ড টাঙায় মানুষ ঠকানো ব্যবসা করতেছিস। তোর এই ব্যবসা কি হালাল হচ্ছে? আমার এই ব্যবসা হালাল হচ্ছে না মানে? শোন রানা, খবরদার আমার এই ব্যবসা নিয়ে একটা উল্টো পাল্টা কথা কবিনে করে দিলাম। আরে থাম, তোর ওই বড় গলা বাদ দে। আমার বাড়ি অনুষ্ঠানের জন্য তোর এই ফার্মের তো আমি 7টা ছাগল কিনেছি। তুই যে ছাগল দিছিস ওই ছাগলের দাম জীবনে 90,000 টাকা হয়। ভাইরে, তোর কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি আমার এই ছাগলের ফার্মে এমন কোনো কিছু করিনি যে আমার ওই আল্লাহ নারাজ হবে, আমার ব্যবসায় মানুষ কষ্ট পাবে। কি হয়েছে তুই আমার একটু খুলে ক। কি হয়েছে? তুই আমার সাথে কত বড় 2 নম্বরই করেছিস। শোন ভাই, ছাগলগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই ছাগল অনুযায়ী কিন্তু দাম বেশি পড়ে গেছে। যে দাম পড়েছে ভাই, এই দামে কিন্তু বড় একটা গরু কিনা যায়। আরে ভাই, এই ছাগল আর গরুকে আপনি এক মনে করলেন? আপনারা যে ছাগলটা দিছি, এই ছাগলের দিকে টাকা দেখেন দিন আপনি। আপনার এই ছাগল কেনার জন্য আমি কত জায়গায় গেছি আর কত কটা খরচ করা লেগেছে আপনি কি জানেন? আর আপনি এখন করছেন ছাগলের দাম নাকি বেশি হয়ে যাচ্ছে, একটু কমায় রাখতি। ভাই, ছাগলটা কিন্তু আপনার মনের মতো ছাগল। আপনি যেরকম ছাগল চাইছেন আমি ঠিক সেরকম ছাগল বাইসে বাইসে আপনার কাছে নিয়ে আইছি। আর এই ছাগল কিন্তু যেন তেন ছাগল না, এ আছে ফার্মের ছাগল, জলি ঘাস আর ভুসি খেয়ে বড় হয়েছে। আচ্ছা ভাই, তাহলে টাকা পয়সা কখন দিচ্ছেন? আপনি টাকা নিয়ে টেনশন করেন না, সন্ধ্যার সময় মুজিদের দোকানে আসেন, টাকা দিয়ে দিবানে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর শোনেন, এই ছাগল নিয়ে টেনশন করেন না, আমি চলে গেলাম। ভাই শোনেন, এ আলামিন কিন্তু শুনলি তো সব? তুই ওই যে আল্লাহর নাম নিয়ে ব্যবসা করতেছিস, তাহলে এবার তুই ক, তোর ব্যবসা কি হালাল হচ্ছে? ভাই শোন, তোর ভুল হচ্ছে। তাহলে ওই দিনকে আলামিন এসে কি কয়েছে শোন। ও মইনুল ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার? এই তো আল্লাহ পাক রাখিয়েছে। পরশুদে আপনার এই ফার্মেতে ভালো ডকে ডকে ছাগল আছে দেখতেছি। তা আছে ভাই ভালোই। কেন? না, আমার বেশ কটা ছাগল লাগতো। ছাগল? ও, তা কয়টা লাগবে ভাই? আপনি ওই ছাগল দেখে পছন্দ করেন, তারপরে কোন ছাগলের কিরকম দাম আসে হিসেব করা যাবে না। ভাই, ছাগলগুলো বড় একটা অনুষ্ঠানে যাবে, তাই বড় আশা নিয়ে আপনার কাছে আইছি। অনুষ্ঠানে ছাগল যাবে? তা কিসির অনুষ্ঠান ভাই? ওই একজন আকিকা দেবে, তার জন্যই লাগতো। ওই 7-8টা ছাগলে নিয়ে যাবে না। ও, আকিকার অনুষ্ঠানে ছাগল যাবে? তালি ভাই আপনি ছাগল চয়েস করেন, যে ছাগলগুলো আপনার পছন্দ হয় আমারে দেখান, তারপরে দাম দর হিসেব করা যাবে না। যেহেতু আকিকায় ছাগল যাবে, আমি দামটা একটু কম করে নিবানে। তারপরে একটা কথা আছে ভাই, শোনেন। ছাগল কত কিরাম দামে আপনার কাছে কিনতেছি, এইটা কারো কাছে করার দরকার নেই। ব্যাপারী মানুষ, বোঝেনি তো। 2-5 টাকা যদি লাভ না করি তাহলে আমাকে সংসার চালাবো কি করে কন? ও ভাই, আপনি কত কিরকম ব্যবসা করবেন কি না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাছে আপনি ছাগল নেওয়ার পরে যে ন্যায্য টাকা আসে আপনি আমারে ওই টাকাটাই দেবেন, ওইটাই আলহামদুলিল্লাহ ভাই। তাহলে চলেন আপনার ছাগলগুলো দেখাই। সবকিছু শুনেছিস তো ভাই? আমি আল্লাহর নাম নিয়ে ওই আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল ভাবে উপার্জনের জন্য এই ছাগলের ফার্মটা দিছি। আমার এই ফার্মে ঢুকার প্রথমেই দেখতেছিস রে মাশাআল্লাহ লেখা, প্রত্যেকটা ঘরে ঘরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ লেখা। আমার ওই আল্লাহর সন্তুষ্টির জন্য। এর ভিতরে হারাম কোনো কিছু করব যে মানুষে ঠকাবো, ওই উদ্দেশ্য আমার নেই ভাই। তোর সাথে যা কিছু করেছে ওই আলামিন ব্যাপারেই করেছে, আমি করিনি রে ভাই। আজকে যদি আমি মানুষে ঠকায় এই ব্যবসাটা করি, আজকে যদি আমি মানুষে ফাঁকি দিয়ে এই ব্যবসাটা করি, এই দুনিয়ার কেউ জানবে না, এই দুনিয়ার কেউ বুঝতেও পারবে না, কিন্তু আমার ওই আল্লাহ তো জানবে, আমার ওই আল্লাহ তো দেখবে। এইভাবে মানুষে ঠকাই আমি যদি গাড়ি বাড়ি অর্থ সম্পদের পাহাড় গড়ি, ওই কবরে যাওয়ার পরে আমি কি জবাব দেব? আমার এই ব্যবসায় যদি লাভ নাও হয়, তারপরেও আমি কোনোদিন মানুষে ঠকাবো না। আর তুই আজকে আমার ব্যবসা নিয়ে আমারে কত বাজে বাজে কথা কইছিস। ভাইরে, আমি তোরে না বুঝে মেলা কথা বলে ফেলাইছি, তুই আমার কথা রাগ করিস না। শোন ভাই, এই জন্যই মানুষ একটা কথা কয়, কোনো কিছু না জানে না যাচাই করে এইভাবে মানুষকে দোষারোপ করতে হয় না। তোর ছাগল কেনার উদ্দেশ্য থাকলে তুই আমার ফার্মে চলে আয়, আইসে আমার ছাগলগুলো দেখ, আমার সাথে কথা ক।
আরে ভাই, আমাদের এই সমাজে এরকম মেলা ব্যাপারী আছে যারা দিনের পর দিন মানুষকে ঠকায়ে নিজেদের পকেট ভারী করতেছে। আর এই সমস্ত অসাধু ব্যাপারীর কারণে যারা সৎভাবে ব্যবসা করতেছে তাদেরও বদনাম হচ্ছে। যা ভাই, তুই এখন চলে যা। মাফ করে দিছে না ভাই, আমি চলে গেলাম। মানুষ মাত্রই সুযোগ সন্ধানী এবং মানুষ মাত্রই স্বার্থের কাণ্ডারি। এমন কিছু অসাধু মানুষ আমাদের পাড়া মহল্লায় এবং গ্রামে থাকে, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এভাবে মানুষকে ঠকায় আর এভাবে মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেয়। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।